এই রাস্তাটা সোজা যাচ্ছে বালি ব্রিজ, ডান দিকে হচ্ছে বালি ব্রিজ। আমরা যদি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে যাই কলকাতা থেকে গঙ্গা পার করতে চাই, আমাদের বাইক নিয়ে গেলে ডান দিকের ব্রিজটা অর্থাৎ বালি ব্রিজে উঠতে হবে, আর বাঁ দিকে যে ব্রিজটা নতুন ব্রিজ নিবেদিতা ব্রিজ, আর ডান দিকের ব্রিজটা বালি ব্রিজ বা বিবেকানন্দ ব্রিজ নামে পরিচিত। কিন্তু বাঁ দিকের ব্রিজের ওটা সৌভাগ্য আমার হয় না এখনও পর্যন্ত, কারণ আমি বাইক নিয়ে যাই আর বাইক নিয়ে বাঁ দিকের ব্রিজটাতে অ্যালাউ নেই। ওটা টোল ব্রিজ, টোল ট্যাক্স লাগে ওর মধ্যে। আর ডান দিকে হচ্ছে সোজা ব্রিজ ধরবো আমরা, বালি ব্রিজ উঠে যাবো, দক্ষিণেশ্বর ডানলাভ সোজা চলে যাচ্ছে। আর বাঁ দিকে হলে তোমাদের নিবেদিতা সেতু, ওই বাঁ দিকের ব্রিজটা দেখো লেখা আছে বাইক, টোটো, অটো নট অ্যালাউ। ওই ব্রিজটা একদিন উঠবো, কিন্তু 4 চাকা ছাড়া হবে না, বাইক নিয়ে ওটা হবে না। রাস্তাটা এখানটা হেভি লাগে, মারাত্মক রাস্তা। এই আমাদের দক্ষিণেশ্বর স্টপে চলে এলাম, আলাম বাজার। এখান থেকে আর কলকাতা যাওয়া যাবে বাড়ি ঘুরলে। আমরা এখন সোজা গোল চক্রিটা কেন, ওখানে কোনো সিগন্যাল থাকে না, দেখে শুনে গাড়িটা দেখে গোল ঘুরতে হয়। দেখো সব বাঁদি ঘুরছে, কে ডান্ডি ঘুরছে, তোমাকে বুঝে শুনে গাড়ি ঘোরাতে হবে। আমাদের সোজা এটা কলকাতা চলে যাচ্ছে, আলাম বাজার যাচ্ছে, বাঁদিকের রাস্তাটা আলাম বাজার, ও কলকাতা যাওয়া যাবে। আর এই ডান দিক ঘুরছি 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 ঘুরছি, এই ঘুরলাম। দেখো বাঁদিকে গেলে দক্ষিণেশ্বর, বালি, বেলুর। তো আমরা বাঁদিক ঘুরবো, ওদিকে গেলে আবার ওইটা পড়বো ব্রিজেতে, সেখান থেকে এলাম। তো ওই যাচ্ছি, এই বাঁদিকে গেলে বালি ব্রিজ, আর এখানে গেলে দক্ষিণেশ্বর মন্দির। ও কাকা, এই ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী। চলো আমরা এখন সোজা বালি ব্রিজ দিয়ে যাব, গঙ্গা নদী পার করব, সরি হুগলি নদী পার করবো, এই একই হলো। এই হচ্ছে নতুন ব্রিজ নিবেদিতা সেতু, আর আমরা বালি ব্রিজ দিয়ে যাচ্ছি, অর্থাৎ বিবেকানন্দ সেতু। বালি ব্রিজের আর একটা নাম বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতা, এই দুটো নামে ব্রিজের নাম দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজটার পুরনো নাম বালি ব্রিজ। যার উপর দিয়ে ট্রেন চলে, হাওড়া ব্রিজ বা সেকেন্ড ব্রিজ, কারোর উপর দিয়ে ট্রেন চলে না। নদী পার করতে গেলে আমাদের এই ব্রিজটা দিয়ে যেতে হবে ট্রেনে করে। দেখো দেখো সালকিয়ার দিকে ভাড়া যাচ্ছে, ড্রপ করা আছে ওখানে, ওখান থেকে ভাড়া ঢুকে যাচ্ছে সঙ্গে সঙ্গে। কি বাবা, সব জায়গায় জাম নাকি? মানে ওই ব্রিজটা তৈরি হয়ে গেছে বলে এই ব্রিজটাকে এরকম জাম জাম ব্রিজ করে দিয়েছে। দেখো জায়গাটা ট্রেন গেলে ভালো লাগতো, দেখতাম ট্রেন যাচ্ছে বলে। বাসটা চাকা লিকফিক হয়ে গেছে, যাই হোক জাম নেই, ট্রাফিক আছে, ওটা এখন ফাঁকা যাচ্ছে, কি সুন্দর। এটা বালি ব্রিজে ট্রেন যাবে বেশ, একটা দেখতে পেতাম, ভালো লাগতো। কাজ করে এই ব্রিজটাতে খুব কমই যায়, কারণ এদিকে আমার ভাড়া খুব কম পড়ে, খুব রেয়ার এদিকে ভাড়া খুব কম পড়ে। ওই এখানে একটা আমি দমদমে ওই এয়ারপোর্ট 1 নম্বরে ড্রপ করলাম একজনকে, সেখান থেকে আবার বুকিং পেলাম পার্সেল একটা, ওই জন্য এদিকে ভাড়া পড়েছে, আদারওয়াইজ পড়তো না। ওই বিশ্ব বাংলা গেট থেকে পিক আপ করে ওই কী বলে ওটাকে, মজুমদার পাড়া লেন, এয়ারপোর্ট 1 নম্বরের দিকে একটা গদির মধ্যে ড্রপ করলাম, দিয়ে ওখান থেকেই ওর থেকে 500 মিটার দূর থেকে একটা পিক আপ পেলাম, যাচ্ছি নিয়ে এখন ছোট্ট পার্সেল। যাই হোক, কালী ঠাকুর তো পেছনে, দক্ষিণেশ্বরের মন্দির পেছনে, দেখাতে পারলাম না আমি। ওদিক থেকে আসলে, এদিক থেকে আসলে দেখা যায় মন্দিরটা, আমার ডান দিকে পড়ছে। চলো টাটা, ড্রপ করি, টাটা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।